দর্শক এই যে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এলাকা থেকে, আর বড় বড় যে গাছ দেখছেন সেই আমাদের গাছ। এত বড় গাছ কুষ্টিয়া জেলায় কোথাও আছে কিনা আমার জানা নাই। সেই গাছও আপনাদের দেখেন, এটা সম্ভবত বড়ই গাছ। দেখেন কত বড় গাছ কি আর আছে কুষ্টিয়া জেলায়? আমার কাছে নাই না। এই জায়গা থেকে তুমি দেখাও কত বড় গাছ। রবীন্দ্রনাথ ঠাকুরের আমেলি গাছ। রবীন্দ্রনাথ ঠাকুরের আমলের গাছ। হ্যাঁ, হ্যাঁ। মানে রবীন্দ্রনাথ ঠাকুরই তখন ছিল ধরেন লাগানি হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই লাগাইছে এই গাছ। রবি ঠাকুর যে বছর নোবেল পুরস্কার পায় 1913 সালে, সেই 13 সালে এই গাছ লাগানো। কবিগুরু শিলাইদাকে খুব ভালোবাসতেন এবং গীতাঞ্জলি কাব্যটা শিলাইদাই লেখা। 1910 সালে লেখে বাংলায়। বাংলা এখন তখন ব্রিটিশের যুগ, তখন এই কবিতাকে ইংরেজি করে নোবেল কমিটিতে প্লেস করে, তারপর ওনাকে নোবেল প্রাইজ। আচ্ছা। এবং সেই সময় উনি এখানে শান্তিনিকেতন করার একটা মনোবাসনা করে। তৎকালীন সময় আরও সব অন্যান্য জমিদাররা ছিল, আর হিন্দুর ভেতরে হিংসার তো বেশি। হিন্দুর প্রতি হিংসা তো বেশি। তো উনি এখানে এত বড় একটা বিরল সম্মান নিয়ে আসলে ওনাকে একটা সম্বর্ধনা দেবে কি, ওনাকে তিরস্কার করি। আচ্ছা। আর এই তিরস্কারের কারণ হচ্ছে অন্যান্য জমিদাররা চাবুক মারত, আর কবিগুরু চাবুক মারত না। উনি উদার মনের মানুষ, সাহিত্যিক মানুষ, জমিটাকে দান করিত। এখন আর অন্যান্য জমিদারের জ্ঞাতি গোষ্ঠী ছিল, কিন্তু কবিগুরু কোনো জ্ঞাতি গোষ্ঠী ছিল। ওনার জন্মস্থান কলকাতা জোড়াসাঁকো। ওনার দাদার নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। উনি ইংল্যান্ড অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া। এখন ইংল্যান্ড অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত এবং ওনার স্টাইল খুবই স্টাইল ছিল। তখনকার সময় ওই ইউনিভার্সিটিতে যারা পড়তো তারা ওনাকে উপাধি দিলে প্রিন্স। তারা বাংলাদেশের থেকে আসি এইভাবে স্টাইলি চলে। ধরেন তখন প্রায় 200 বছর আগে ওনার দাদার লেখাপড়া। আর ওনার দাদা বড় মনের মানুষের সম্ভ্রান্ত ঠাকুর পরিবার। উনি তখন ইংল্যান্ডের যে সমস্ত পঞ্চম জজ রাজা বাদশারা ওনাদের কাছ থেকে বড় বড় জোট কিনবে 2000, 5000, 20,000 বিক্রি করে। তিনি এটার উপরে ওনারা ছোটো ছোটো জমিদারের কাছে এগুলো বেচা কিনা। আচ্ছা। এইভাবে উনি ধরেন জমিদারি ব্যবসা করছি। কবিতা দ্বারকানাথ ঠাকুরও শিলাইদা আসেন। রবি ঠাকুরের বাবা মনীষী দেবেন্দ্রনাথ ঠাকুর উনিও কোনোদিন শিলাইদা আসেন। তে রবি ঠাকুর 13 বছর বয়সের থেকে কবিতা লেখে। যে এখন বাবা মনীষী দেবেন্দ্রনাথ ঠাকুর উনি দেখেই তো আমার ছেলে তো খুব প্রতিভাবান জ্ঞানী, এই বয়সে কাব্য লেখা শুরু করেছে। তখন বলল যে রবি তুমি পূর্ব দেশে যাও, তুমি যদি এই ভারতবর্ষেই থাকো তাহলে একটা দেশের একটা জাতির কবি হবা। আর তুমি পূর্ব দেশে যাও, আর সেখানে গেলে তোমার এই কবিত্ব ভাব আরও বৃদ্ধি হবে। তখন উনি শিলাইদাস আইসি দেখে এই অঞ্চলে প্রচুর হিন্দুর বসতি। আমার ছোটোবেলা আমি দেখেছি প্রচুর হিন্দু, বিভিন্ন জাতিগোষ্ঠীর বাস। আপনার নাম কি, আপনি পরিচয়টা একটু বলেন? আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, বাসা কসবা শিলাইদা। আমার একটু ক্ষুদ্র দোকান। আমরা আবার পিছনের কথায় ফেরত আসি। প্রথমে যে কথায় আসছিলাম আমরা, সেটা হচ্ছে গীতাঞ্জলি যে পুরস্কার উনি পেলেন, তারপরে কি গাছ লাগাইছিলেন? এই কথা ওই সময় তো আইসে উনি এই গাছগুলো লাগায়, এই করে গাছ লাগায়। আরও অনেক গাছ ছিল। এই গাছগুলো অনেক ভালো কাজে মুম্বই লিখেছিলি বিভিন্ন ঘুষ দিয়ে প্রশাসনে ঘাত করে এগুলো দালাল শ্রেণীর লোক কাটি ফেলা। আচ্ছা, এখন এই গাছগুলো আছে, এখন এখানে পর্যটনের এইভাবে উনি তার জীবন দশা এখানে চলে গেছে। পরবর্তীতে উনি মনের দুঃখে শিলাইদা থেকে চলে যায়। এই জন্য চলে যায় যে শিলাইদা উনি তার স্বাদের কিছুই করতে পারলি না। জাতীয় সঙ্গীত শিলাইদাই লাগে। আচ্ছা আচ্ছা, গীতাঞ্জলি কাব্যটাও শিলাইদা লাগে। এবং যা তার যে বিশ্বব্যাপী যে কবিতা সাহিত্যিকগুলি সব শিলাইদারই লেখা। এবং শিলাইদা কবিগুরু খুব পছন্দনীয় লেখা ছিল। এবং উনি এই অঞ্চলে ঘুরেছেন, কবিতা লিখেছেন। এবং আমি ওনার যারা দেখেছে তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। আচ্ছা। উনি এইভাবে জমিদারি পোশাক পরতেন,
ওই এইভাবে উনি একটু বেকা আইটেমের হাই। হুম। আর যখন প্রকৃতির দর্শন ওনার ভালো লাগছে, ও উনি ওই খবরের দিয়ে একটা বাইক করে এইভাবে আমাদের অঞ্চলের লোক উনি কবি বলেছেন কিনা, বাবু বলেছেন, উনি বাবু বলেছেন। তো রবি ঠাকুর আমাদের দেশের থেকে একটা টিম নিয়ে গেছিল কলকাতা মোহনবাগানের সঙ্গে খেলতে। তো সেই টিমের যে যার গোলে ওই টিমটা জিতেছিল তাকে 40 বিঘা জমি দান করেছিল ও। ডাক্তার সিরাজ ডাক্তার। তো এই শিরাদায় বাড়ি। সিরাজ ডাক্তার, সিরাজ ডাক্তার তার নাম। তো উনি কলকাতা নিয়ে যায় এক গোলে ওই টিমটা পারে মোহনবাগানের সঙ্গে খেলে এবং